ওকে ওকে ঠিক আছে দোস্ত তোর পারফরমেন্স তো দারুণ, একদম দারুণ, একদম শাই করে বাইক চালায় সময় ফোনটা নিয়ে আসলি। কড়া দোস্ত, পুরা কড়া। করার কোনো কিছু নাই, তোদের পাল্লায় পরে আমার লাইফের সব থেকে বাজে কাজটা আজকে আমি করছি। ব্যাক করা উচিত। কিভাবে করবো? আরে বেটা, মানসিক যন্ত্রণা তো মাত্র শুরু, দেখ এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে করা। দোস্ত তোর অভিশাপ দিয়ে গেল। তোর বলদের কথা কে ভাবতেছে? আমি ভাবতেছি মেয়েটার কথা। মেয়ে? এটা কোনো মাইয়ার ফোন? তুই শেষ, তুই শেষ। অজা অভিশাপ দিতে একদম লেগে যাবো, তুই শেষ, একদম শেষ। আমি আপনার মোবাইলের IMEI নাম্বার সহ আপনি যে অভিযোগগুলো করেছেন, আপনার অভিযোগগুলো এখানে লিপিবদ্ধ করেছি। আচ্ছা আমার মোবাইলটা কখন পাবো? মাত্র তো অভিযোগ করলেন, একটু সময় দিতে হবে। হ্যালো হ্যালো ফুপি, কেমন আছো? কে ফুপি? আপনি কে? ফুপি আমি অপু। ওপো? আমি কারো ফুপি না, রং নাম্বার। হ্যালো, এটা কি রামপুরা না? না এটা মালিবাগ। হ্যাঁ মালিবাগই তো। মালিবাগই ফোন করেছি, আমার ফুপি থাকেন ওখানে। এটা কি মালিবাগ মোড় না? জি না, এটা মালিবাগ চৌধুরী পাড়া। আপনি নাম্বার ভালো করে চেক করে তারপর ডায়াল করেন। আশ্চর্য, কোত্থেকে আসে এরা এত রাত্রে? ওয়াও, অ্যাগ্রেসিভ। হ্যালো সরি, আম রিয়েলি সরি। আসলে হয়েছে কি, আমার ফুপির নাম্বারটা আমার কাছে ছিল না। একজন আমাকে ফুপির নাম্বারটা পাঠিয়েছে, আমি তো ফুপি ভেবে আপনাকে ফোন দিয়ে ফুপি বলে ফেলেছি। আম রিয়েলি সরি, আমাকে ক্ষমা করবেন। ইটস ওকে, বাই। হলো। যেহেতু আমি আপনাকে ফুপি রেখে ফেলেছি, এখন থেকে আমি আপনাকে ফুপি রাখি। হ্যাঁ, ওকে বাই। হ্যালো, আপনার কোন দিক থেকে আমাকে ফুপির মতো লাগছে? আপনি আমাকে কখনো দেখেছেন? আমি ভার্সিটি 3rd ইয়ারে পড়ি, আর আপনি আমাকে ফুপি যাচ্ছেন। আজব তো। Oh, sorry. Really sorry. ফোনে তো আসলে একটা মানুষকে দেখা যায় না, তো আপনি তো আসলে ফুপির বয়সী না, আপনি তো অনেক ছোট। ইনফ্যাক্ট আপনি আমার ছোট, বিকজ আমি MBA করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। আচ্ছা, আপনিও কি বাই এনি চান্স ইস্ট ওয়েস্টে পড়েন? না, আমি স্ট্যানফোর্ডে করছি। ওয়াও, নাইস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কোন ব্রাঞ্চ? শিবুশরী ব্রাঞ্চে। ও নাইস, আর ডাবল নাইস। এত সুন্দর মোমেন্ট আছে আমার ওখানে, আর অনেক সুন্দর ক্যাম্পাস। ওয়াও। ও তাই? ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, আর একটু বলতে চাচ্ছিলাম যে ভুল করে আপনাকে ফুপি দেখে ফেলেছি। আমি তো আসলে আপনাকে কখনো দেখিনি, তাই বুঝতে পারিনি। প্লিজ আপনি আমাকে একটু মাফ করে দেবেন। কণ্ঠ শুনে বোঝেন না কোনটা ফুপি টাইপ মানুষের গলা আর কোনটা ফুপি মেয়ে টাইপ মানুষের গলা? কি করবো বলেন, আমার কাছে তো সব মেয়েদের ভয়েস একরকমই লাগে। আচ্ছা, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। হ্যালো, আর একটু রাখার আগে জাস্ট একটু জানতে চাচ্ছিলাম যে আপনার নামটা কি? আমি অপু। আমার নাম সিমি। ওয়াও, সিমি, সুন্দর নাম সিমি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি আজব, আবার সালামও দিচ্ছে। ছেলে তো বেশ ভদ্র মনে হচ্ছে। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? তোমার ঠিক পেছনে। সিমি, ওপো, মাশাআল্লাহ, পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটা এখন আমার সামনে দাঁড়িয়ে। তোর কি বলো, আমার লজ্জা করছে। কেন? ফোনে তো তুমি খুব কথা বলো, সামনাসামনি লজ্জা লাগছে কেন? আসলে সামনাসামনি মানে প্রথম দেখা তো, সো রেগুলার দেখা হলে ঠিক হয়ে যাবে। তাই তোমার এই লজ্জা ভাঙানোর একটা নিনজা টেকনিক আছে আমার কাছে। কি? Ta-da! Lipstick. This is for you. আমি ভাবছিলাম যে তোমাকে কি দেওয়া যায়, ইউনিক কি হতে পারে। ভাবতে ভাবতে মনে হলো যে ওকে, লিপস্টিক দেওয়া যায়। ঝালটা কোথায় জানো? আমি তখন লিপস্টিক কিনি নি।
এনিওয়েজ আমি খুবই খুশি হয়েছি অ্যাকচুয়ালি আম সারপ্রাইজড যে তুমি মানে একটা ছেলে যে কখনো একটা মেয়ের জন্য শপিং মলে যে লিপস্টিক কিনতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। এনিওয়েজ থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ। তোমার মাঝে ডুবে ভাসি। সিমি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কথা, বেশ কিছুদিন থেকে ভাবছিলাম বলবো, তো কি মনে করবা? আচ্ছা তো বলো, বেশ কিছুদিন ধরে ভাবছো, বলো, বলে ফেলো। স্যার এদিকে দেখা যাচ্ছে। আপনি এখানে আমাকে চিনতে পারছেন? আপনি থানায় এসেছিলেন আপনার হারানো মোবাইলের ব্যাপারে কমপ্লেন করার জন্য। আমি তো সেটা নিয়েই কাজ করছি, বাট আপনি তো জানাননি যে আপনি আপনার মোবাইল ফেরত পেয়েছেন। মোবাইল পেয়ে গেছে মানে? ওটা তো আপনার পাওয়ার কথা, ওটা আমি কেন পাবো? আপনি মোবাইল পাননি? দেখি, বাট লোকেশন এক্সাক্ট এখানেই বলছে যে আপনার কাছে মোবাইলটা আছে। আমি আরো বলতে চাচ্ছিলাম যে আপনি মোবাইলটি পেয়েছেন অথচ আমাদেরকে ইনফর্ম করেননি। না না, আমি তো আমার মোবাইলটা এখনো পাইনি। উনি কে? ও আচ্ছা, ও আমার ফ্রেন্ড অপু। এক্সকিউজ মি, আপনার মোবাইলটা দিন তো আমাকে। আপনার কাছে কি আর কোনো মোবাইল আছে? আপনার কাছে কি এই মোবাইলটা ছাড়া আর কোনো মোবাইল আছে? আসলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। 1 মিনিট প্লিজ। অপু, আপনার কাছে কি আর কোনো মোবাইল আছে? মিস্টার অপু, আপনি কিন্তু পুলিশের কাজে বাধা দিচ্ছেন, যেটা কনসিকুয়েন্স কিন্তু খুব বেশি সেটা ভালো হবে। শেষবারের মতো বলছেন, আপনার কাছে কি আর কোনো মোবাইল আছে? কনস্টেবল, সার্চ করুন। I think this is your mobile, right? হ্যাঁ এটাই তো আমার ফোন, কিন্তু আমি বুঝতে পারছি। মিস্টার অপু, থানায় চলুন। I can explain, আসলে সিরিয়াস কিছু না। You can explain later. থানায় চলুন। চলুন। I can explain, সিমি প্লিজ, তুমি ভুল বুঝো না। সিমি কখন এসেছিল স্যার? বাইরে গেলে এখনো দেখা হতে পারে, মাত্রই বের হয়েছে। থ্যাংক ইউ। সিমি প্লিজ একটা আমার কথা একটু শুনে যাও, তুমি যা ভাবছো সব ভুল ভাবতেছো। ভাবছি মানে আমি নিজের চোখে সবকিছু দেখেছি, এখানে ভালোভাবে কিছু নাই, সব অলরেডি প্রমাণিত। সিমি একটা কথা শুনো প্লিজ, আমি প্লিজ প্লিজ দূর হও আমার চোখের সামনে থেকে। আজকের পর থেকে দয়া করে আমার সাথে কোনো যোগাযোগ করবা না প্লিজ। আই জানা পিটান, আপনি যাচ্ছেন না কেন? কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? বের হচ্ছে। বাবা আমি কথা বলছি, তুমি ভেতরে যাও। তাড়াতাড়ি কথা বলে ভিতরে আয়। কেন আসছে এখানে? তোমাকে না বলেছি তোমার এই চেহারাটা আমাকে দেখাবো না? দেখাবো না কখন, কিন্তু আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে শুনতে হবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, চলে যাও। বের হবো, কিন্তু তোমাকে সত্যটা জানানোর পর তুমি সত্যটা জানো না, এটা তোমার জানা দরকার। তুমি একটা প্রতারক, তোমার কাছ থেকে সত্য জানবো? কিছুই জানতে চাই না আমি, চলে যাও। সিমি, লোকটা কি বলতে চাচ্ছে একটাবার শোনো। বলো। পারবি না তো, থাক, বাদ দে, বাদ দে। পারো না কি লাগবে কো? তুই তো খুব ভাব ধইরা পাট মেরে সাই সাই করে বাইক চালায় যাস না? এরকম ভাব ধরে পাট মেরে সাই সাই করে বাইক চালায় পাবলিকে মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ ডেস্কটপ যা পাবি চেন এটি ছিনে লয়ে আইতো, একদম সময় লয়ে অপু তুমি আবার একটা বানানো গল্প শোনাচ্ছ, আমি আর এগুলো কোনো কিছুই শুনতে চাই না, এখান থেকে চলে যাও। আমার গল্প মিথ্যা, আমার পরিচয় মিথ্যা, আমি নিজে মিথ্যা, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা না। আমার না সমুদ্র পছন্দ না, পাহাড় পছন্দ।
কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে তোমার সমুদ্র পছন্দ, আমি চেষ্টা করেছি যেন আমিও সমুদ্রকে ভালোবাসতে পারি। আমার প্রিয় রং কালো, কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে তোমার নীল পছন্দ, আমি সবসময় নীল করেছি। আমার বাসায় এখন আমার সব কাপড় নীল। আমি না হেভি মেটাল শুনতে পছন্দ করি। আমার মনে হতো তুমি যদি কখনো জানতে পারো যে আমি তোমার জন্য এই চেষ্টাটা করেছি, তোমার ভালো লাগবে। আমি না এই কদিন তোমার জন্য অনেক কিছু বুঝে ফেলেছি, তুমি আমাকে বুঝতে পারোনি। আমি বুঝতে পেরেছি অপু, কিন্তু সবকিছু এত মিথ্যে দিয়ে শুরু হয়েছে যে আমার পক্ষে সবকিছু এত তাদের ভুলে যাওয়া সম্ভব না। আর তাছাড়া বাবা বিয়েটাও ঠিক করে ফেলেছে। আমি চাইলেও এখন আর বাবাকে কিছু না বলতে পারবো না। আশা করবো তুমি বুঝতে পেরেছো এবং আর কখনো আমার সামনে আসবে না। ইটস ওকে, আমি কখনো তোমাকে আর মুখ দেখাবো না।